মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস-সিরাতাল মুস্তাকিম অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের বিষয় পিতামাতার অধিকার। পিতামাতার অধিকার, হাক্কুল ওয়ালিদাইন। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তার সঙ্গে কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা বাবার প্রতি, পিতামাতার প্রতি ইহসান করো, তাদের সঙ্গে সদাচরণ করো, ভালো আচরণ করো। সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখির। ওয়াইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা, মনে করে দেখো আমি যখন তাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম বা ওয়াদা নিয়েছিলাম বনী ইসরাঈলদের থেকে, যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা ইবাদত করবে না আল্লাহ ছাড়া আর কারো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করবে। এবং সূরা আল ইসরা অথবা সূরা বনী ইসরাঈল এর 23 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইয আখাযনা মিসাকা বানি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং নির্দেশ দিচ্ছেন তোমার রব, অথবা তোমার রব এটা তোমাদের উপরে অবশ্য করণীয় করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে তিনি ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তাদের কেউ তোমাদের সামনে বৃদ্ধ হয়ে যান, বার্ধক্যে উপনীত হন, আহাদুহুমা, তাদের কোনো একজন, আও কিলাহুমা, অথবা তারা উভয়ই, ফালা তাকুল্লাহুমা উফফিন, তাহলে তাদের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলো না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলো, সম্মানের সাথে তাদের সঙ্গে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এবং তাদের জন্য তোমরা বিনয় অবনত হয়ে তাদের কাছে আসো, দরদী মন নিয়ে আসো। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং দোয়া করো তাদের জন্য যে রাব্বির হামহুমা, হে রব তুমি তাদের প্রতি রহম করো, কামা রাব্বায়ানি, যেভাবে তারা আমাকে প্রতিপালন করেছেন, সগীরা, আমার শৈশবে। এটি হচ্ছে সূরা বনী ইসরাঈল থেকে আমরা আগেই বলেছি। তাহলে দেখুন মা বাবার হক সম্পর্কে কোরআন মাজিদ কিভাবে বলছে। এবং সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, যে আমি মানুষকে বলেছি, লোকদেরকে বলেছি যে তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করে, সুন্দর আচরণ করে, হুসনা, সুন্দর আচরণ করে। এভাবে আমরা একখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আসি, তারপরে আমরা আলোচনায় যাব। عن عبد الله بن مسعود قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে কোন আমল সবচেয়ে উত্তম। as-salatu li waqtiha qala, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu li waqtiha, যে নামাজকে তার সঠিক সময় আদায় করা। qala qultu summa ayyu, আমি তারপরে বললাম যে কোনটা, এরপরে কোন আমলটি ভালো। কালা বিররুল ওয়ালিদাইন, তিনি বললেন যে
মা বাবার সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে তারপরেরই ভালো কাজ, সালাতের পরেই। আর ওখানে আমরা সূরা ইসরার মধ্যে পাচ্ছি যে সেখানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এরপরেই হচ্ছে, মানে আল্লাহর হকের পরপরই হচ্ছে মা বাবার হকের কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং এখানে অবশ্য সালাতের পরেই এটাকে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আস-সালাতু লিওয়াক্তিহা ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, আমি বললাম যে তারপরে কোনটি? ক্বালা বিররুল ওয়ালিদাইন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিররুল ওয়ালিদাইন মানে মা বাবার কল্যাণ করা, মা বাবার সঙ্গে সদাচরণ করা, সদ্ব্যবহার করা, সম্মানের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে বিনয়ী হয়ে থাকা এবং তাদের সুবিধা অসুবিধার খেয়াল রাখা, তাদের খেদমত করা, এই সব কিছু বিররুল ওয়ালিদাইনের মধ্যে পড়ে। ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, আমি বললাম যে তারপরে কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তখন তিনি বললেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা করা, যে প্রচেষ্টার দ্বারা ভালো মানুষ গড়া যায়, ভালো সমাজ গড়া যায়, মানুষের কল্যাণ হয়, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা হয়, এই ধরনের একটি চেষ্টার নাম হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ফামা তারাকতু আস্তাজিদুহু ইল্লা ইরআআন আলাইহি, আমি যদি মনে করতাম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট পান নাকি, বিরক্ত হন নাকি, এই সমস্ত চিন্তা করে আমি আর সামনে প্রশ্ন করিনি, তিনি বলছেন। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মা বাবার যে অধিকার, পিতামাতার যে অধিকার, সেটি কিন্তু আল্লাহর অধিকারের পরেই স্থান দখল করেছে। তো খুবই বড় কথা। এই যে ওল্ড হোমের যে সিস্টেম, ওল্ড হোম মানে বৃদ্ধাশ্রম, বৃদ্ধদের জন্য যে আশ্রম, এটি সেই সমাজে দরকার হয় না যে সমাজে ইসলাম আছে, যে সমাজে মুসলমানদের মধ্যে পারিবারিক বন্ধন আছে। কারণ হচ্ছে যে মা বাবাকে কামাই করে খাওয়ানো, তাদের দেখাশোনা করা, তাদের লুক আফটার করার অনিবার্য দায়িত্ব হচ্ছে সন্তানের। সন্তান সন্ততিকে যেভাবে, নিজের সন্তানকে আমি যেভাবে কামাই করে খাওয়ানো আমার দায়িত্ব, পিতামাতাকে কামাই করে খাওয়ানো তার চেয়ে মোটেই কম না, বরং বেশি। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব যেমন স্বামীর, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মা বাপকে ভরণ পোষণ করা। এবং এমনকি দাদা দাদি যদি থাকেন তাহলে তাদের প্রতিও দায়িত্ব আছে এই নাতির, মানে দাদা দাদিও, অর্থাৎ কিনা বাপের বাপ, বাপের মা, এদের প্রতিও দায়িত্ব রয়েছে। এবং তাদেরকে কামাই করে খাওয়ানো অনিবার্য দায়িত্ব। এবং এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে তারা হলো ডিপেন্ডেন্ট, আপনার পরিবারভুক্ত। সুতরাং পরিবারভুক্ত কোন লোক যাকে কামাই করে খাওয়ানো আপনার উপরে দায়িত্ব ইসলাম দিয়েছে, তাকে যাকাতের অর্থ দেওয়া যায় না। অনেকে জিজ্ঞেস করেন যে আমি কি আমার আব্বারে, আমার মাকে আমি যাকাত দিতে পারি? কত বড় দেখুন এই চিন্তাটা কত মারাত্মক, যে বাপ মাকে কামাই করে খাওয়ানো তার দায়িত্ব। যাকাত তো হচ্ছে 100 টাকার 2.5 টাকা, আর 97.5 টাকার ভিতরে মা বাপকে স্থান দেওয়া যাবে না, এমন সন্তান কিন্তু হতভাগ্য সন্তান, দুর্ভাগা সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা যেন আমাদের মানসিকতার মধ্যে না রাখেন। সুতরাং আমাদের এখানে এটা বোঝার বিষয় আছে যে মা বাপকে কোন রকমের মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন যে হামালাতহু উম্মুহু কুরহান, মানে তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছে এবং মা তাকে কষ্ট করে প্রসব করেছে, ওয়াদাআতহু কুরহা, এবং মা তাকে দুধ পান করিয়েছে দীর্ঘদিন পর্যন্ত। এই যে মায়ের হক, বাপের হক, বাপ কিন্তু মায়ের হক অবশ্য অনেক বেশি বাপের চাইতে। ওই যে আমরা হাদিসে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার কাছ থেকে সদ্ব্যবহার সদাচরণ পাওয়ার জন্য সবচেয়ে বেশি হক কার? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার আব্বার। চতুর্থবারে তিনি বলেছেন। তাহলে মায়ের অধিকারের কথা, আবার বাপের কথাও একটি হাদিসের বিরুদ্ধে এইভাবে আসছে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রিদার রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিদাল ওয়ালিদ, যে আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে বা পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে, ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, এবং আল্লাহর নারাজি পিতামাতার নারাজির মধ্যে রয়েছে। এখানে ওয়ালিদ মানে পিতা। এই জন্য এটা তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস।
তিরমিজি হাদিস, তিরমিজি কিন্তু একটা অথেন্টিক হাদিস গ্রন্থ। সুতরাং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, এই দায়িত্বের এই চ্যাপ্টারে আমাদেরকে এটা বুঝতে হবে, যাদের মা বাপ জীবিত আছে তাদের বড় নেয়ামত তাদের হাতে আছে। এর চেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলা মানুষকে এক দিন ছাড়া আর কিছুই দেননি। মানে কোরআন হাদিস বা আল্লাহর দেওয়া এই যে তাওহীদের যে বিধান, এই যে কোরআন হাদিসের যে বিধান, অর্থাৎ নবী এবং আল্লাহর কিতাব আমরা যে বড় নেয়ামত হিসেবে পেয়েছি, তারপরে পার্থিব নেয়ামত সমূহের ভিতরে মা বাপ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। সময় ফুরিয়ে গেলে কদরে নেয়ামত বাদে জওয়াল, মানুষের হাতে যখন নেয়ামত থাকে না তখন কিন্তু সে তার কদর বোঝে, অথবা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই ধরনের একটি কথা আছে সমাজে। এই জন্য খবরদার খবরদার, যাদের মা বাপ আছে তাদের কাছে বড় নেয়ামত উপস্থিত রয়েছে। কোন ক্রমেই যেন মা বাবার প্রতি আমাদের আচরণ ভিন্নতর কিছু না হয়, সদাচরণের ব্যতিক্রম না হয়, সেদিকে খেয়াল করতে হবে। এবং মা বাপকে সর্বান্তঃকরণে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং তাদের সমস্ত প্রয়োজন পূরণ করতে হবে। ইসলামের ব্যাপারে বলে, মা বাপ যদি মুসলমান নাও হয় তবুও তাদেরকে সম্মান করতে হবে। তারা যদি ইসলাম বিরোধী কিছু করতে বলে, শিরক করতে বলে, ইনসিস্ট করে এটা করার জন্য আল্লাহ বিরোধী কিছু, তাহলে সেইটাই শুধু মানা যাবে না, সেখানে নীরব থাকতে হবে। তাদের ওই কথাটা মানা যাবে না, মানায় না যে তাদের বিরুদ্ধে খড়গস্ত হতে হবে। ইয়েস, আমি যেহেতু আল্লাহ পছন্দ করেন এই কাজটি আমি করব না, কিন্তু আমি আমার মা বাপকে সমস্ত শ্রদ্ধা দেখাবো। এবং তারা যদি মুশরিক কাফেরও হয়, এমনকি মা বাপ যদি নাস্তিকও হয়, মানে আল্লাহ বিশ্বাস করে না, তথাপিও সন্তানের দায়িত্ব রয়েছে মা বাপকে যদি তাদের প্রয়োজন থাকে তাদের দেখাশোনা করা এবং তাদেরকে খেদমত করা এবং তাদের ভরণ পোষণ চালানো, তাদেরকে সম্মান করা। এটা কিন্তু কোন শর্তহীন দায়িত্ব। মানে এর জন্য শর্ত দেওয়া যাবে না যে আমার মা যদি নামাজি হয় তাহলে আমি তাকে ভালোবাসবো, আমার মা যদি মুসলমান হয় তাহলে ভালোবাসবো, আমার বাপ যদি খ্রিস্টান হয় তাহলে ভালোবাসবো না, এরকম না। হিন্দু হলে ভালোবাসবো না, এভাবে আমার বাপ যদি অন্য কোনো ধর্মের হয় তাহলে আমি ভালোবাসবো না, এর অবকাশ কিন্তু নেই। এই জন্য পিতামাতার প্রতি সাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে যদি তারা ইনসিস্ট করে খারাপ কাজ করার জন্য ফালা তুতিহুমা, তাহলে তাদের সেক্ষেত্রে তোমরা আনুগত্য করো না। সাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু পৃথিবীতে তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, অর্থাৎ তোমরা মা বাপ হিসেবে তাদেরকে যে শ্রদ্ধা করবা এতে যেন কোনো কমতি না হয়। তোমরা উপদেশ তাদের গ্রহণকারী মানে গাইড হিসেবে মানলা, মানবে কিনা সেটা অন্য কথা, আদর্শ তাদের তুমি মানবে না সেটা ভিন্ন কথা, কিন্তু তুমি তাদের প্রতি ভালো আচরণ করবে। দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে খুবই সংক্ষেপে অল্প কথায় কোরআন এবং হাদিস থেকে মা বাবার গুরুত্ব সম্পর্কে বললাম। আমরা এই অনুষ্ঠানটি আস-সিরাতুল মুস্তাকিম থেকে, আপনার মসজিদ কাউন্সিলের উদ্যোগে এই অনুষ্ঠানটি হচ্ছে। মসজিদ কাউন্সিল হচ্ছে এক সেবামূলক প্রতিষ্ঠান যারা মসজিদ ভিত্তিক সমাজ উন্নয়নের জন্য চেষ্টা করছে, এবং মসজিদ ভিত্তিক সমাজ উন্নয়নের এই চেষ্টাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আমরা পেয়েছি। মসজিদের নববীকে কেন্দ্র করে তিনি সমস্ত সমাজের উন্নয়ন চিন্তা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারই অনুসরণে বাংলাদেশের মসজিদগুলোকে হেদায়েত জারির কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হচ্ছে মসজিদ কাউন্সিলের লক্ষ্য উদ্দেশ্য। সেই জন্য আমরা এটার সঙ্গে সম্পৃক্ত, এবং আমাদের একটি খুবই হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট রয়েছে, একটা মানবিক, যে সেটা হলো পরিত্যক্ত শিশু যাদেরকে কেউ নেয় না, মাই তাকে প্রসব করে দিয়ে হসপিটাল থেকে চিরদিনের জন্য চলে গেছে অথবা রাস্তায় ফেলে রেখেছে, এদেরকে সংগ্রহ করি আমরা এবং তাদেরকে উন্নত খাবার দেওয়ার, উন্নত থাকার ব্যবস্থা, উন্নত লেখাপড়া শেখা, এবং তারা দিন দুনিয়া দুটিই যাতে শিখতে পারে, এমনকি তারা প্রয়োজন হলে বাইরের থেকে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে আসতে পারে এবং মানুষের খেদমতে আত্মনিয়োগ করতে পারে, সেই ধরনের তৈরি করার চেষ্টা আমরা করছি তাদেরকে। এদেরকে আপনারা যদি স্পন্সর করেন, আপনারা যদি মাসে একটি শিশুর জন্য আমাদের খরচ গড়ে 5,000 টাকা, বৎসরে 60,000 টাকা, এবং যদি একেবারে চিরদিনের জন্য আমরা দিতে পারি এইভাবে, ধরুন 7 লক্ষ টাকা ইসলামিক ব্যাংকিং সিস্টেমে যদি রেখে দেওয়া হয়, তাহলে তার থেকে যে প্রফিট আসে তার থেকে একটা বাচ্চার খরচ চলে যায়। তো এটা তাহলে চলতেই থাকলো, এই বাচ্চা যখন
এস্টাবলিশড হয়ে যাবে, তারপরে আবার আরেকটি বাচ্চা এই অর্থ দিয়ে চলতে থাকবে। আপনারা যদি এইভাবে সহযোগিতা করেন, সাদকায়ে জারিয়ার সওয়াব হবে। জাকাতের অর্থ দিয়ে কিন্তু এটা খুবই করা যায়। এবং আমাদের আরেকটি প্রজেক্ট আছে জাকাত দিয়ে দারিদ্র্য বিমোচন, জাকাতের অর্থ দিয়ে মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে 3টি জায়গাতে, একটি হচ্ছে সেই সব প্রজেক্টও আপনারা সহযোগিতা করতে পারেন। এবং জাকাত দিয়ে দারিদ্র্য বিমোচন ফ্যান্টাস্টিক প্রজেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানুষের খেদমত করার সুযোগ দিন, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ ভিত্তিক সমাজ উন্নয়নের ধারায় সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।